জনগণকে তো আমাদের ইস্যু পরিবর্তনের মধ্য দিয়ে শেখ হাসিনা যেই প্রক্রিয়ায় চলেছে সেই প্রক্রিয়ায় যদি আমরা না চলি, সেক্ষেত্রে জনগণ তো বিক্ষুব্ধ হতে পারে, প্রতিবিপ্লব হতে পারে, আমরা বেকায়দায় পড়তে পারি, আমরা মারা পড়তে পারি। হয়তো সে আশঙ্কা থেকেই আমেরিকার প্রেসক্রিপশন, তারপরে হচ্ছে যে এই যে উস্কে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে যারা রয়েছেন তাদের প্রেসক্রিপশন সব মিলিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এখন যদি আমরা একটা ডিফারেন্ট পরিকল্পনায় যাই এবং সেটা বাস্তবায়নের রাস্তায় হাঁটি, তাহলে হয়তো কিছুটা পিঠ বাঁচাতে পারবো, আমরা কিছুটা সময় পাবো। এই একই কাজ কিন্তু এই পরিবর্তন, এই জনগণকে বিপদে রেখে অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশের মানুষকে কষ্টে রেখে উন্নয়নের সবকের মধ্য দিয়ে জনগণকে চাপের মধ্যে রেখে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা কিন্তু শেখ হাসিনাও করেছিল। সেই ইতিহাস ভুলে গেলে চলবে না। আমাদের যারা শিক্ষার্থী ছোট ভাইয়েরা রয়েছে, তাদেরকে অনুরোধ জানাবো, দয়া করে মায়া করে দেশকে ভালোবেসে দেশের মানুষকে কোনো রকমের পানির ঢেউ না মনে করে তাদের কথা আগে ভাবুন। তাদের কথা না ভেবে যদি 31 তারিখে আপনারা নতুন কোনো সিদ্ধান্তে যান বা বদলের চেষ্টা করেন, তাতে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। কারণ এই সেনাবাহিনী বলেন, আমাদের পুলিশ প্রশাসন বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই কিন্তু একটা বিষয় খেয়াল করছে, আর সেটি হচ্ছে যে পুতুলের মতো করে দেশের মানুষকে পরিচালনার প্রচেষ্টা চলছে, যা আক্ষরিক অর্থে দেশের সংবিধান, দেশের যে রাষ্ট্রীয় কাঠামো, দেশের যে লাল সবুজের পতাকা, যে 56,000 বর্গমাইল, তার সম্পূর্ণ বিপরীতে অবস্থান করছে। যদিও আপনারা বলছেন যে এই সংবিধান আমরা মানি না, ঠিক আছে, সংবিধান মানেন না, কিন্তু দেশের মানুষদেরকে তো আপনাদের মানতে হবে। সেই মানার জায়গাটা তো আপনারা যেতে চাচ্ছেন না। হালুয়া রুটির ভাগাভাগি নিয়ে আপনারা যে যার মতো করে কুকুরের মতো করে কামড়াকামড়ি করছেন। এখানে ও কুকুরের মতো কামড়াকামড়ি করছে, ওখানে ও কুকুরের মতো কামড়াকামড়ি করছে, ওখানে সে ভাগ বাটোয়ারা না পেলে কথা বলছে, ওখানে সে ভাগ বাটোয়ারা থেকে বঞ্চিত হলে কথা বলছে। এমন একটা পরিস্থিতিতে আমার মনে হয় যে আপনাদের এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তাদেরকে নিয়ে জনগণের কথা ভাবা উচিত, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য কথা বলা উচিত। যেমন আপনারা স্লোগান দিচ্ছেন যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ঢাকায় যদি হয়, আর ঢাকায় যদি আপনাদের সত্যিকার অর্থে হৃদয়ে ধারণ করা থাকে, তাহলে ঢাকার কথা কিন্তু আপনারা গুরুত্ব দিচ্ছেন না। ঢাকা বিশ্বের প্রথম, মানে 1 নম্বর দূষিত দেশের তালিকায় এখন রয়েছে। ঢাকায় একমাত্র দুর্নীতির দিক থেকে রাজধানী, যে রাজধানীতে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। ঢাকায় একমাত্র রাজধানী যেই রাজধানীতে সবচেয়ে বেশি জনগণ বাস করছে। মানে এমন একটা বাজে পরিস্থিতিতে ঢাকায় একমাত্র রাজধানী যেখানে সবচেয়ে বেশি ভাসমান মানুষ রাস্তায় ঘুমায়। এই পরিস্থিতিতে ঢাকাকে আপনারা না গুছিয়ে, দেশকে আপনারা না গুছিয়ে যে পরিকল্পনা করছেন, তা আমার কাছে মনে হচ্ছে যে আত্মঘাতী হতে পারে। আর 31 তারিখ রাতে আপনারা যা করতে যাচ্ছেন, সেটাও আমার কাছে মনে হচ্ছে যে একরকমের রহস্যেরই জন্ম দিচ্ছেন। যেমন আগে একটা সময় জলিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন আমার কাছে ট্রাম্প কার্ড আছে বলে তিনি 2 মাস সময় নিয়েছেন। তারপরে দেখেছি যে পরবর্তীতে শেখ হাসিনা আরেকটা কথা বলে 3 মাস সময় নিয়েছেন। ওবায়দুল কাদের একটা কথা বলে 6 মাস সময় নিয়েছেন। এই যে সময় নেয়া, আবার অন্যদিকে বিএনপি সময় নিয়েছে। আপনারা আগামীকালকের কথা বলে আবার আগামীকালকে আরেকটা ঘোষণা আপনারা দিতে যাচ্ছেন, যেটি আমি আশঙ্কা করছি, যদি মানে আমার কাছে আসা তথ্য ভুল না হয়ে থাকে, আপনারা হয়তো আগামীকালকে আবার আরেকটা প্রক্রিয়া করে একটা আরেকটা ধোঁয়াশা তৈরি করবেন। এভাবে যদি চলতে থাকে না, দেশের মানুষ কিন্তু চরম রকমের বেকায়দায় পড়বে এবং সেটার দায় কিন্তু আপনারা এড়াতে পারবেন না।